আরে মুনা, রাখেন রাখেন। ভাইয়া খারাপ তোর লাগে আমি পরে কথা কইতেছি। ভাইয়ের লগে একটু কোলাকুলি দিয়ে এলি, কতদিন পরে দেখা। ভাই আসো। আরে আশ্চর্য, কি করতেছে? আমার দামি সুটা নষ্ট হয়ে যাবে। তুমি এগুলো কি করতেছো? উনি আমার ভাইয়া, তোমারও ভাইয়া, আমার বড় ভাই, আর তুমি ভাইয়ের সাথে এভাবে কথা বলতেছো? উনি মাটিতে বসে কাজ করতেছিল, হাতে কত নোংরা ময়লা, এই ময়লা হাত দিয়ে কি আমার সুটটা ধরবে? আমার সুটটা নষ্ট হয়ে যাবে। এটা কত দামি সুট তুমি জানো? আরে থাক, সমস্যা নেই। ভাইজানের অনেক দামি শুট বুট তো নষ্ট হয়ে যাইতেই পারে। আমি তো এই যে ঘামে ভিজা এগুলো আসলে ঠিকই করেছি, সমস্যা নেই। তাই কি অবস্থা ভাই, ভালো আছো তুমি? আচ্ছা এক মিনিট, তুমি তো বলছিলে তোমার ভাই হচ্ছে স্কুলের টিচার, বাট আমি তো দেখতেছি যে উনি চাষা ভুষার কাজ করতেছে, মানে কৃষকের কাজ করতেছে। তার মানে তুমি আমাকে মিথ্যা বলে বিয়ে করছো, তাই তো? তুমি আমাকে সত্যিটা বলতে পারতা যে তোমার ভাই কৃষকের কাজ করে। সত্যিটা যদি বলতা, আমি হয়তো তাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতাম, গ্রামে একটা ভালো পজিশনে যাইতো, এরপর আমি তোমাদের বাসায় আসতাম, একটা মান সম্মান আছে। তুমি কিনা আমাকে সেই ক্ষেত খামারের মাঝখানে নিয়ে আসছো, তাহলে তোমার এই ভাইয়ের সাথে দেখা করার জন্য, যে কিনা মাটিতে কাজ করতেছে, পুরো শরীর নোংরা ময়লা, কি একটা ছেঁড়া লঙ্গি বইরে আছে, তার সাথে তুমি দেখা করতে আসছো আমাকে। তার মানে সম্পূর্ণটা তোমার প্ল্যান ছিল। মানে তুমি প্ল্যান করে বড়লোকের ছেলেকে বিয়ে করবে বিধায় তুমি মিথ্যা কথা বলছো তোমার ভাই একজন নাম করা স্কুলের টিচার, আর এটা বলে তুমি আমাকে বিয়ে করছো আমার অর্থ সম্পদের জন্য। আরে বাবা, এতই যদি লোভ থাকতো আমাকে বলতাম, এমনিতে তোমাকে টাকা দিয়ে দিতাম, বিয়ে করার কি দরকার ছিল? আর এখানে এনে আমার মান সম্মান সবকিছু নষ্ট করতেছো। আমার ভাবতেই ঘৃণা লাগতেছে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করছি। মুনা, তুমি কি বলতেছো? সব পাগল হয়ে গেছো নাকি? মানে মুখে যা কিছু আসতেছে তাই বলে যাচ্ছ, তাও কি না আবার আমার ভাইয়ের নামে? শোনো, তুমি আমার ভাইয়ের নামে কিন্তু উল্টাপাল্টা কথা বলতে পারো না। আরে মুনা, তুই থাক, তুই এমন করে কথা কইতেছিস কেন? এটা আমাকে জামাই না, জামাই নতুন আইছে, অনেক কিছুই তো গ্রামের ভোগান বুঝাই কইতে হইব না। ভাই আসলে হয়েছে কি, তোমার আমার মধ্যে একটু ভুল বোঝাবুঝি হইতেছে। তুমি যেটা চিন্তা করতেছো, থাক, আমার আর কিছু দেখা লাগবে না। আমি যা দেখার নিজ চোখে দেখছি, কোনো ভুল বোঝাবুঝি না। আমি একটু আগে দেখলাম যে আপনি এখানে বসে বসে ক্ষেত খামারে কাজ করতেছিলেন, আর আপনি আমাকে চোখে ধুলো পড়া দিবেন এখন? স্টপ! অনেক হয়েছে আন্না। মানে তুমি কি বলতেছো মুন্না? হ্যাঁ, তুমি আমার ভাইকে কিভাবে অপমান করতেছো, তাও কি আমার সামনে? কি বললা তুমি? হ্যাঁ, তুমি আমার ভাইকে টাকা পয়সা পাঠাইতে, তাই না? আমার ভাই তোমার টাকা পয়সা চলবে? শোনো, আমার ভাই কোনো কৃষক না। হ্যাঁ, আমার ভাই এই এলাকার সব থেকে ভালো টিচার, ম্যাথ টিচার, আর তুমি আমার ভাইকে নিয়ে এইভাবে কথা বলতেছো? হ্যাঁ, আমি মানছি ভাই একটা লুঙ্গি পরে আছে, একটা গেঞ্জি পরে আছে, মাথায় গামছা দিয়েছে, হাতে কোদাল ছিল, তার মানে কি সে কৃষক হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এই কথা বাদ দিলাম। আমার ভাই যদি সত্যি সত্যি কৃষক হয়েও থাকতো, তাহলে তাহলে সমস্যা কোথায় ছিল? কেন? কৃষকরা কি মানুষ না? তাদের কোনো সম্মান নাই? তাদের কি কোনো বোন নাই, কিছু নাই? হ্যাঁ, তুমি আমার ভাইকে এভাবে অপমান করলে। শোনো, তুমি আমার ভাইয়ের ব্যাপার কিছুই জানো না, কারণ কারণ তুমি ভাইয়ের সাথে আজকে দেখা করছো। ভাইয়ের যখনই অবসর সময় পায় তখনই এই খেতে খামারে চলে আসে চাষাবাদ করার জন্য, কারণ আমার ভাইয়া খুব হেলদি একজন পার্সন, সে বাজারের ফরমালিন মুক্ত খাবারগুলো খেতে চায় না, তাই যখনই অবসর পায় নিজে এসে নিজে চাষাবাদ করে আর সেই খাবারটাই সে খায়। আর তুমি কিনা জাস্ট আমার ভাইয়াকে ওই হাতে কোদাল দেখলা আর ভেবে বসলে আমার ভাইয়া কৃষক। আরে মুনা তুই থাম। ভাই তোমার একটা কথা বলি, আসলে আমি গ্রামে থাকতে পারি, কিন্তু আমি শিক্ষিত, বলতে পারো উচ্চ শিক্ষিত, ডিগ্রি পাস। আর এই যে জমিতে কাজ করি, মুনা তো বললো, আমি চাই যে একটু সুস্বাদু খাবার খেতে, যেটার মধ্যে ফরমালিন থাকে না, তাই একটু চাষবাস করি। আজকে স্কুল বন্ধ তো, তুমি কি ভুল বুঝছো? আমি আসলে বুঝতে পারি না। আমি মনে করছি আমার আদরের বোনের তুমি জামাই, আমি তো মনে করছি আমাকে আত্মীয় স্বজন, তুমি ওইভাবে গ্রহণ করো। আমি গরিব মানুষ, কিন্তু ঠিক আছে, যাই হোক, মানুষের এইভাবে ছোট করে দেখতে হয়। সব মানুষই তো মানুষ, কৃষক হোক, রিক্সাওয়ালা হোক, যেই সবই তো মানুষ, মানুষের চেয়ে বড় কেউ না। আচ্ছা অনেক কথা বলছি না, সব বাড়িতে সব। আসলে ভাইয়া আমিও সরি, হুট করে বিয়েটা হয়ে গিয়েছিল তো তো হঠাৎ করে যখন দেখলাম যে আপনি খেতে কাজ করতেছেন, তো আমি বিষয়টা নিতে পারিনি। আমি ভাবলাম যে হয়তো মিথ্যা বলে বিয়ে করেছে, তাই উল্টাপাল্টা অনেক কিছু বলে ফেলেছি। আর তাছাড়া আপনি আমার বয়সে বড়, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা আচ্ছা হয়েছে ভাই, কোনো সমস্যা নেই, চলো বাড়িতে চলো। এই যে ডাব পাড়ায় রাখছি, ডাবের পানি খানা, চলো। এগুলো না, আয় আয়। চলো ভাইয়া, চলো।